কেকেআর দলে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, জয়সওয়াল, নিকলেশ পুরান সমস্ত বড় বড় মাপের প্লেয়ার কেকেআর দলে আসার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। কারণ কেকেআর দলে এলেই ক্যাপ্টেন্সি পাবে। কেকেআর দলে প্রত্যেকটা প্লেয়ার আসার জন্য আগ্রহ দেখাচ্ছে এবং ইন্টারেস্ট দেখাচ্ছে। তাদের দল ছাড়লে কেকেআর দলে তারা জয়েন করবে। এবং কেন দেখাচ্ছে মনে হয় তোমাদেরকে বলছি, তারা ক্যাপ্টেন্সির জন্য। কারণ কেকেআর দলে এলে বড় মাপের প্লেয়ার কেকেআর দলে এলেই কেকেআর তার ক্যাপ্টেন্সি দিয়ে দেবে। কারণ কেকেআর দলে যে কোনো প্লেয়ার আসবে, বড় মাপের প্লেয়ার এলেই ক্যাপ্টেন্সি পেয়ে যাবে। তার জন্য জয়সওয়াল তো আসার জন্য অনেকটা ইন্টারেস্ট দেখাচ্ছে। যদি রাজস্থান ছাড়ে এবং অকশন থেকে ধরো জয়সওয়ালকে কিনতে পারে, তো কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং এর সমস্যার সমাধান হয়ে যাবে এবং ইন্ডিয়ান একটা ওপেনিং ঝোড়ো মেজাজের খেলার ব্যাটিং পাবে। সে অনেকদিন ওপেনিং করতে পারবে এবং সে ক্যাপ্টেন্সি করতে পারবে। কারণ জয়সওয়াল ক্যাপ্টেন্সি করার জন্য রাজস্থান রয়্যালসকে বলেছিল, কিন্তু সে ক্যাপ্টেন্সির জন্য অনেকটা ইন্টারেস্ট দেখাচ্ছিল, কিন্তু রাজস্থান রয়্যাল থেকে ক্যাপ্টেন্সি পাবে না। কারণ তাদের কাছে রবীন্দ্র জাদেজা আছে, তারপরে রিয়ান পরাগ আছে, তাদের হাত থেকে মনে হয় না পাবে। এবং বৈভব সূর্যবংশী আসার পরে জয়সওয়ালের অতটা নামডাক হচ্ছে না রাজস্থান দলে। তার জন্য আমার মনে হয় জয়সওয়াল রাজস্থান দল ছাড়তে পারে। এবং নিকলেশ পুরান তো অবভিয়াসলি ছাড়বে। নিকলেশ পুরানকে লখনৌ ইজিলি ভাবে ছেড়ে দেবে। কারণ নিকলেশ পুরান 21 কোটি টাকা দিয়ে তাকে দলের মধ্যে রেখেছে এবং নিকলেশ পুরান সেরকম পারফরমেন্স করতে পারছে না। লখনৌ চাইবে যে নিকলেশ পুরানকে ছেড়ে দিয়ে 10-12 কোটির মধ্যে যদি হয় নিতে পারে, না হলে ছেড়ে দেবে। নিকলেশ পুরানকে যদি কলকাতা নাইট রাইডার্স দল আনতে পারে, তো মিডিল অর্ডারের একটা ঝোড়ো মেজাজের ব্যাটিং পাবে। কারণ নিকলেশ পুরান কত দুর্ধর্ষ মেজাজে খেলে তোমরা তো সবাই জানো। আরো প্লেয়ার আছে সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদবও মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেবে। কারণ ওর পোস্ট থেকে দেখেছিল সমস্ত মুম্বাই ইন্ডিয়ান্সের যে কোনো পোস্ট ছিল সেগুলো ডিলিট করেছে। বায়ো থেকে মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করেছে। বায়োতে লেখা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল থেকে, সেটাও রিমুভ করে দিয়েছে। সেখান থেকে বোঝা যায় হার্দিক পান্ডিয়া না হলে সূর্যকুমার যাদব দুজনের মধ্যে একজন থাকবে না দলের মধ্যে। যদি হার্দিক পান্ডিয়া কলকাতা নাইট রাইডার্স দলে আসে, তো সূর্যকুমার যাদব থেকে যাবে মুম্বাই ইন্ডিয়ান্সে। এবং হার্দিক পান্ডিয়া যদি মুম্বাই ইন্ডিয়ান্সে থাকে, তাহলে সূর্যকুমার যাদব কলকাতা নাইট রাইডার্স দলে আসবে। দুজনেই বড় মাপের প্লেয়ার। যদি হার্দিক পান্ডিয়া কলকাতা নাইট রাইডার্স দলে চলে আসে কোনো মূল্যে, তো কলকাতার অনেক দিক থেকে সুবিধা হয়ে যাবে। ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার, ফিনিশিং টাচ এবং অনেকটা ঝোড়ো মেজাজে ক্যাপ্টেন্সি করতে পারবে। তার থেকে ভালো প্লেয়ার হতে পারে সূর্যকুমার যাদব। কারণ সূর্যকুমার যাদব টি-20তে ইন্ডিয়া দলকে লিড করে একদম একটাও সিরিজ হারেনি যতদিন ক্যাপ্টেন্সি করেছে। এবং এখন দেখো সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া মাত্র পরস্পর ম্যাচ যাচ্ছে সে আশায়। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স যদি সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়, এবং সূর্যকুমার যাদব হচ্ছে তাদের ঘরের প্লেয়ার, ঘরের নিজের তৈরি করা প্লেয়ার হচ্ছে সূর্যকুমার যাদব। কলকাতা নাইট রাইডার্স দল থেকে তৈরি হয়েছিল সূর্যকুমার যাদব এবং এখন মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছে। সূর্যকুমার যাদব যদি কলকাতা নাইট রাইডার্স দলে আসে, তাহলে কলকাতার অনেকটা স্ট্রং হয়ে যাবে মিডিল অর্ডার এবং সব থেকে ভালো হবে সে ইন্ডিয়ান ব্যাটিং। কলকাতা নাইট রাইডার্স অনেক প্লেয়ার ফর্মে আছে, যেমন হর্ষিত রানা কত দুর্দার সময় যে বল করছে, প্রত্যেকটা ম্যাচে উইকেট পেয়েছে, ব্যাক টু ব্যাক উইকেট পেয়েছে এবং সে ব্যাট হাতে কত দুর্দার মেজাজে খেলছে। সেখান থেকে হর্ষিত রানা একজন প্রপার অলরাউন্ডার হিসাবে আসবে 2027 আইপিএল। কলকাতা নাইট রাইডার্সের কোন প্লেয়ার এলে 2027 আইপিএল এ তোমরা খুশি হবে কমেন্ট করে জানাও। এবং কেকেআর এর নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।